আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টনিস ওয়ার্ল্ড। আজকে এই যে রেসিপিটা নিয়ে হাজির হয়েছি, এটি অত্যন্ত সুস্বাদু এবং সহজ পদ্ধতিতে প্রস্তুতকৃত চিলি পটেটো। আমি প্রথমেই সেদ্ধ করা আলুকে ভালো করে ম্যাশ করে সেখানে একটু আটা দিয়ে নিয়েছি, ময়দার আটা, সামান্য একটু লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে ম্যাশ করে ডো বানিয়ে নিয়েছি। এখন এই ডোগুলোকে ছোট ছোট বল বানিয়ে নিব। আর এই বল বানানো আমার হয়ে গেলে বল বানানো আমার শেষ। এখন এই বলগুলোকে সুন্দর করে চ্যাপ্টা করে একটা সুন্দর শেপ দিয়ে নেব। আর চাইলে এরকমও রাখা যাবে, তবে এর ভিতরে তখন মশলাটা ঠিক মতো ঢুকবে না, তাই আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। আমি একটা ছোট বোতলের মুখা নিয়ে নিয়েছি উপরে একটা সুন্দর ডিজাইন আনার জন্য। এখন এটা দেখতে সুন্দর লাগছে, এরকম ভাবে আমি সবগুলোকে সেম ডিজাইনটা করে নিচ্ছি। আমার এগুলো প্রায় রেডি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে দেখতে। হাতে অবশ্যই হালকা একটু তেল মেখে নিতে হবে, তাহলে এই ডোগুলো হাতের সাথে লেগে যাবে না। আমার এগুলো রেডি, চলে আসলাম ফ্রাইং প্যানে। এখন আগে হালকা তেলে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি এটা একটু ভিন্ন পদ্ধতিতে বানাবো। অনেকে এটা একটু অন্যরকম ভাবে প্রস্তুত করে। সাধারণত এই চিলি পটেটো সবাই পানিতে আগে সেদ্ধ করে নেয়, কিন্তু আমি এটা সেদ্ধ করব না। আমি এটা ডিফারেন্ট স্টাইলে করতে চাচ্ছি, তো আমি এটাকে একটু হালকা করে ভেজে নিব। এরকম হালকা হালকা ভেজে নিলে আপনি চাইলে এরকমও খেতে পারেন, এরকমও কিন্তু খেতে বেশ ভালো লেগেছিল। তো আমি এই হালকা করে আগে ভেজে নিচ্ছি। আমার ভেজে নেওয়া প্রায় হয়ে গিয়েছে। এই হালকা করে ভেজে নেওয়ার পর আমি এগুলো আলাদা করে তুলে নেব। আমার ভাজা প্রায় শেষ। এখন আমি এটা আলাদা করে তুলে নিয়েছি। আর এখানে আমি রসুন কুচি করে নিয়েছি, জিরা এবং শুকনো লঙ্কা সুন্দর করে কেটে নিয়েছি। হালকা একটু তেলে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না রসুনটার কালার একটু চেঞ্জ হচ্ছে, হালকা একটু রোস্ট হয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। আমার এটা প্রায় ভেজে নেওয়া হয়ে এসেছে। তো আপনারা অবশ্যই বাসায় প্রস্তুত করে দেখবেন। আমি আশা করি আপনাদের সকলের অবশ্যই অনেক ভালো লাগবে। এটা কিন্তু খেতে বেশ মজাদার হয়েছিল। আপনি চাইলে ওটা ভাজার পর সরাসরিও খেতে পারেন, আবার এরকম করে খেলে টেস্টটা অন্যরকম আসে, ভালো লাগে। তো আমি এখানে সস দিয়ে নিচ্ছি। এই সসটা কিন্তু আমার বাসায় বানানো, এই সসটা কিন্তু কেনা নয়। এটা বাসায় বানিয়ে ডিপ ফ্রিজে রাখা ছিল। আর এইভাবেই সারা বছর মজা করে খাওয়া হয়। যখন টমেটোর সিজন আসে তখন আমরা অনেক মজা করে এই টমেটোর সস বানাই। আমি এই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব টমেটো সসে। আপাতত আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে নিলাম, আর যেহেতু একটু শুকিয়ে এসেছে তাই সামান্য একটু পানি দিয়ে নিয়েছি, যাতে এটা লেগে না যায়। আর এখন এই সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। এর মধ্যে আমি আমার আলুর যে পটেটো স্লাইসগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর হালকা একটু নেড়ে নিলাম। বাস, আমার রান্নাটা রেডি। এটা ঝটপট বিকালে বানিয়ে ফেলার মতো একটা রাস্তা, আর অনেক মজাদারও। আপনি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর এটা খুব জলদি, সব চটপট, অল্প উপাদানে জলদি দ্রুত বানানো যায়, তাই বেশ ভালোই লাগে। আর টেস্টটাও কিন্তু মারাত্মক সুন্দর ছিল। এইটা দেখে যেমন টেস্টি মনে হচ্ছে, বাস্তবেও অনেক বেশি টেস্টি ছিল। আপনি অবশ্যই বাসায় বানিয়ে দেখবেন। তো সাথেই থাকুন, ভালো থাকুন। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।